কাঁঠাল ভালো না বাসলেও ইঁচড় আমার ভীষণ পছন্দের। আর বড়মশাই সেটা জানে বলেই পাশেই একজনের কাছ থেকে দুটো ইঁচড় কিনে নিয়ে এসেছে। এসে বলছে, দেখো তোমার পছন্দের জিনিস নিয়ে এসেছি। তো আমিও দেখে ভীষণ খুশি। পছন্দের জিনিস আনলে কে না খুশি হয় বলো। তো এরপর বসে পড়েছিলাম ইঁচড়গুলো কাটতে। বটিতে আর হাতে একটু ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপর ইঁচড়গুলো কেটে নিয়েছি। যদিও এখন ইঁচড়ের সিজন না, কিন্তু এখন সারা বছর ইঁচড় পাওয়া যাচ্ছে। কাঁঠালের গন্ধ না আমার সহ্য হয় না, সেই জন্য আমি কাঁঠাল ভালোবাসি না। কিন্তু ইঁচড় পেলে আমার কোনো কথা নেই। মাছ মাংস যদি থাকে আমি তাই ফেলে ইঁচড় আগে খাবো, সেটা যদি নিরামিষভাবেও রান্না হয় তবুও। তো এরপর এই ইঁচড়গুলো কাটতে কিন্তু তেমন কষ্ট হয় না, আর সময়ও লাগে না। যখন ইঁচড়ে বাতি হয়ে যায় তখন একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো খাওয়ার জন্য কষ্ট করতেও রাজি আছি। আমার মতন ইঁচড় খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও। তো ইঁচড়ের সাথে কিন্তু অনেক কিছুই ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে, কাঁকড়া দিয়ে। তো আমি আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো আগের দিন বড়মশাই নিয়ে এসেছিলো, সেই চিংড়ি মাছগুলো দিয়েই ইঁচড় রান্না করেছিলাম। তো এরপর ইঁচড়গুলো কাটা হয়ে গিয়েছিল। একটু নুন হলুদ জলে ইঁচড়গুলো খানিকক্ষণ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নামিয়ে নেওয়ার পর এগুলো হালকা করে ভেজে নেব সর্ষের তেলে। ইঁচড় খেতে ভীষণ ভালো লাগে। নিরামিষভাবেও যদি রান্না করা হয় মাছ মাংসের কাছে হার মেনে যাবে, সেজন্য একে গাছপাঠাও বলা হয়। ভালোভাবে রান্না করলে খাসির মাংস এর কাছে হার মেনে যায়। তো ইঁচড়গুলো ভাজা ভাজা হয়ে গিয়েছিল। এরপর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেগুলোও ভাজা করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে তুলে রেখেছি। এরপর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার ভিতর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটোগুলো একটু গলে আসলে দিয়ে দিয়েছিলাম ভাজা ইঁচড় আর আলু দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিয়েছি। অনেকক্ষণ কষানোর পর তারপর দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ আর জল। আমাদের বাড়িতে গরম মশলা কেউ খায় না, গরম মশলা তেমন ব্যবহার করা হয় না বলে সবসময় বাড়িতে থাকেও না, সেজন্য গরম মশলা কিন্তু আমি নামানোর সময় দিইনি। একটু ঘি দিয়েছিলাম আর একটু ভাজা মশলা দিয়েছিলাম, তারপর নামিয়ে নিয়েছিলাম। ভাজা মশলার মধ্যে একটু জিরে আর ধনে গুঁড়ো করে ভেজে নিয়েছিলাম। তো এইভাবেই কিন্তু আমি ইঁচড় রান্না করেছি। আমি কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঝোলটা ফুটে উঠলে ঘিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম ইঁচড় চিংড়ি। তো আমার মতন ইঁচড় চিংড়ি খেতে তোমরা কারা কারা ভালোবাসো সেটাও জানিও। আমার তো এই থাকলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে আমার। কাঁঠালের গন্ধ আমার সহ্য হয় না, সেই জন্য আমার অতটা পছন্দের না। তো এরপর থালায় ভাত সাজিয়ে আর এক বাটি ইঁচড় চিংড়ি নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও, আর সবাই খুব ভালো থাকো। আজকে এই পর্যন্তই।